প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। গতদিনেও দেখলাম বেগম জিয়া তিনি আল্লামা সাইদি থেকে শুরু করে বড় বড় আলেমদের মুক্তি চেয়ে তিনি কথা বলেছিলেন, সেই বক্তব্য আমি গতদিনে শুনলাম। তার মানে এই পরিবারটা ইসলামিক পরিবার। আজকেও মঞ্চে ওঠার আগেও আমি দেখলাম তারেক রহমান তিনি বললেন যে দলের নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজি, কোনো হট্টগোল ফাসাদ যদি কেউ করে আমরা তার ব্যাপারে অ্যাকশন নেব। তার মানে ওই মানুষটা লন্ডনে আছে ঠিকই, তিনিও চাই না যে আমার দলের বদনাম হোক। তার মানে এখন যারা এগুলো করে বেড়াচ্ছে এরা আসলে তারা 16 বছরে ছিল যারা, এরা জায়গা না পেয়ে বিভিন্ন দলে ঢুকে আজকে চেষ্টা করছে এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলে রাখতে চাই, যখন বেঈমানরা, আমরা আজ থেকে শুধু তৈরি আছে এমনটা না, আমরা 1446 বছর আগের আরো 1000 বছর আগে থেকে আমরা প্রস্তুত। কথা বলেন না কেন? ওরা যখন নমরুদ হয়ে এসেছে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়ে দাঁড়িয়েছি। ওরা যখন ফেরাউন হয়ে দাঁড়িয়েছে আমরা মূসা আলাইহিস সালামের উম্মত হয়ে দাঁড়িয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওরা যখন আবু জাহেল হয়ে দাঁড়িয়েছে আমরা তখন বিশ্বনবীর উম্মত হয়ে দাঁড়িয়ে গিয়েছি। ওরা যখন শেখ হাসিনা দাঁড়িয়েছে আমরা তখন আবু সাইদ আর মুগ্ধ হয়ে দাঁড়িয়েছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামী দিন যদি কেউ আবারও বিএনপির নাম ভাঙিয়ে ময়দানে নেবে, এই দেশটার পরিচালনা যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, আল্লাহর কসম করে বলি আবু সাইদ আর মুগ্ধরা মরে যায় নাই, তারা আবারও জেগে উঠবে, বুকের তক্ত রক্ত ধরিয়ে হলেও এই জমিনে ইসলামে হুকুমত কায়েম করবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, আমরা সব মানতে রাজি আছি। কোরআনের বিপক্ষে কোনো কথা গেলে ওই কথা আমরা মানতে রাজি। কষ্ট হয়ে গেল? চা খাবো না কি কইলেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, বলেন আমিন। না আমি তো আসলে আপনাদের ভাষা বুঝি না খুব একটা, এটা কিছু বললে আবার ওই ট্রান্সলেশন করা লাগবে। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। বলেন আমিন। ওস্তাদ ড্যামেজ হয়ে গেছে, আর কতক্ষণ দোয়ার দিকে যাবো নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, আল্লাহর নবীকে ডেকে বলেন, নবী একটা বার কি আয়াতটা আমারে শোনাবেন? মনে আছে? আমার নোট নাই ভাই, আপনারা আমার নোট। এই জায়গায় তো ছিলাম মনে হয় না? তো ওই অবস্থায় নবীজিকে বলছে একটা বার কি আয়াতটা শোনাবেন নবী আমাকে, আমার শুনতে ইচ্ছা হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার শোনাচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। নবীজি যখন এই আয়াতটা একবার পড়েছে, উসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি পড়লেন? জীবনে কখনো এমন কথা শুনে নাই, আমি ভুল পথে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনার হাতে হাত রেখে আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে নাকি ভাই?